হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা। আর আজকে আমার ফার্স্ট টাইম ট্রেন চড়া হবে। আমি কক্সবাজার থেকে চিটংয়ে আসবো, এই জন্য স্টেশনে পৌঁছে যাই, কক্সবাজার স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল 12:30, তো আমরা 11টায় পৌঁছে যাই, কারণ আমরা ওখানে কিছু ছবি টবি নিব। এর আগেও আমার কক্সবাজার থেকে স্টেশনে যাওয়া হয়েছে, বাট ট্রেনে যাওয়া হয় নাই। এই প্রথমবার আমি ট্রেনে যাব, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদেরকে শেয়ার করব। আমি মূলত এবার কক্সবাজার গিয়েছি ট্রেনে চড়ার জন্য, একদম সত্যি শুনেছেন। আর সিরিয়াসলি আমি ট্রেনে চড়ার জন্যই কক্সবাজার গিয়েছি, ওখান থেকে আসবো এই জন্য। টিকিট ম্যানেজ করতে অনেক প্যারা হয়ে গিয়েছে, অনেক বেশি। যাই হোক, এখন আমরা যে ব্যাগ ট্যাগ রেখে, একটা ছেলে আমাদের ব্যাগগুলো ক্যারি করেছে, কারণ কুলিকে দিয়ে ক্যারি করালে অনেক বেশি টাকা নেয়। ছেলেটা নিজে নিয়ে আসছে, 50 টাকা দিয়েছি। এছাড়া ওই কুলিগুলো 200-300 টাকা চায়। এখান থেকে 2 মিনিটের জন্য ওরা টানবে, তাও কি একটা ট্রলির মধ্যে। আর এখানে স্কেলেটার করে দিয়েছে সুন্দর করে, বাট বন্ধ ছিল। এদিক থেকে ওইদিকে পারাপার হওয়ার জন্য স্কেলেটার ছিল, সিঁড়ি ছিল, মানুষ নিচ দিয়ে লাফ দিয়ে পার হচ্ছিল, বাঙালি বলে কথা। আর এই তো আমরা মা ছেলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, বাট ট্রেন তো এখনও আসার কোনো নামই নেই। ট্রেন আসতেছে না, ভালো লাগছে না, কখন উঠবো ওই চিন্তাই করছিলাম। যাই হোক, এখন ট্রেন এসে গিয়েছে, এখন মালামাল তোলার পালা। দেন আমরা উঠবো। ফার্স্টে আগে মালগুলো সেট করবে, দেন আমি আর আরাত উঠবো। আরাত তো ওঠার জন্য খুবই নাচানাচি করতেছে, কারণ ও প্রথম উঠতেছে। ও এতদিন ট্রেন দেখলে তাকায় থাকতো, বাট আজকে নিজে উঠবে, এই জন্য ওর তাড়াহুড়া করতেছিল। এরপর আমি এখানে বের হয়ে একটু ছবি ভিডিও নেওয়ার জন্য আসলে আমাদেরকে দিয়েছিল, যখন আকিবের কথা বলছিল, তো ওই জন্য। না হলে এই ডোরটা ওরা ওপেন করে না, এটা অনেক রিস্কি। তো যাই হোক, এখানে আমি কিছু ভিডিও নিলাম আর ছবি টবিও তুললাম, খুব ভালো লাগছিল। এখন ট্রেন ছেড়ে দিবে, ট্রেনে উঠে যাব। টাইম শেষ, একদম এক্স্যাক্ট আমাদের 12:30 ট্রেনটা ছাড়ে। আর ট্রেনের মধ্যে যখন জার্নি করতেছি না, একদম সিরিয়াসলি আমার একদমই ফিল হচ্ছে না যে আমি জার্নি করছি, বাট আমার মনে হচ্ছে যে আমি কোথাও বসে আছি। ট্রেন চলতেছে, কোনো শব্দ নাই, কিছু নাই। আমরা এসি চেয়ারটাই নিয়েছিলাম, তাকে বসে, এই জন্যই। এরপর আমরা এখানে একটা চিপস দেখা, কি মজা ছিল চিপসটা। একবার একটা খাওয়ার আসতেছে, আমার তো অনেক ভাল লাগছে। আর যেহেতু হোটেল থেকে 11টায় চেক আউট করে ডিরেক্ট স্টেশনে আসছি, কিছু খাওয়া হয় নাই। তো দুপুরের জন্য এখানে মোরগ পোলাও নিয়েছি। আর এখানে এরপর চকলেট নিচ্ছে আর আদে, একটার পর একটা এসেই যাচ্ছে। এত বেশি ভালো লাগছে, এখানে দাঁড়ায় আছি, সুন্দর করে দৃশ্য দেখতেছি বাহিরের। এতদিন যেটা মুভিতে নাটকে দেখতাম, সেটা আজকে নিজেই ফিল হচ্ছে। যাই হোক, এখন খিদা লেগে গিয়েছে প্রায় 2:30টার কাছাকাছি, যেহেতু কিছু খেয়ে বের হয়নি সকালে। তো এখন খানা দানা করব। আর খানা দানার জন্য মোরগ পোলাও নিয়েছিলাম। আবার বিকেলবেলার টাইমে একটা জেলি পাউরুটি দেয়, আর যে কাকলেট নিয়ে আসে, সেটাও নিয়েছিলাম। এরপর এগুলো খেতে খেতেই অলমোস্ট আমাদের 3:30 বেজে যায়। আর আমরা তখনই কর্ণফুলী ব্রিজে চলে আসি, চিটংয়ে চলে আসি। কেমনে যে জার্নি করে চলে আসছি একদমই ফিল হয় নাই, মাশাআল্লাহ। আমি নেক্সট বার চিন্তা করেছি এবার থেকে ট্রেনে আসা যাওয়া করব। যদি আমাদের বাড়ি থেকে চিটংয়ের ট্রেন থাকতো, যদিও ট্রেনটা ওরকম না, ওই জার্নি করে লাভ নাই। তো এখানে মালামাল পার করার জন্য আরেকটা কুলি নিয়ে আমাদের অনেক জিনিস ছিল। তো এখানে আর আদৌ যে ও ঘুমাচ্ছিল দেখে ও উঠতে মন চাচ্ছিল না, তো ওকে ওই ট্রলিতেই দিয়ে দিব। সুন্দর করে চড়তে চড়তে আরামে চলে যাবে। এরপর রাতে এসে একটা ঘুম দিই, বিকালে এসে এরপর রাতে উঠে আমরা ডিনারে চলে যাই। ডিনার করতে ওয়াবি সাবিতে চলে যাই। এটা আকিবের সেট মেনু, অনেক পছন্দের। আর এটা আমার যে সি ফুড একটা সেট মেনু, অনেক বেশি মজা। যারা সি ফুড লাভার খেতে পারেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।